সময়কাল 2014। বাংলাদেশে আয়োজিত টি-20 বিশ্বকাপে হংকং এবং আফগানিস্তানকে পরাজিত করে তৎকালীন সময়ে ক্রিকেট বিশ্বে বড় ধরনের আলোড়ন তৈরি করেছিল নেপাল ক্রিকেট টিম। যদিও বা পরবর্তী সময়ে টি-20 বিশ্বকাপে আর কখনোই দেখা যায়নি নেপাল দলকে। অবশেষে 10 বছর পর আবারও টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ অর্জন করে নেপাল দল এবং 10 বছর পরে আবারও বিশ্বকাপে ফেরত এসে নিজেদের প্রথম প্রতিপক্ষ হিসেবে পায় নেদারল্যান্ডসকে, যে কারণে নেপাল স্বপ্ন দেখতে থাকে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডকে পরাজিত করে আবারও বিশ্বকাপে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবে। এমনকি আমরা যদি এই দুই দলের হেড টু হেড পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই দুই দল এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে মোট 12 বার পরস্পরের বিপক্ষে অংশগ্রহণ করেছে এবং এই 12 বারের দেখায় নেদারল্যান্ডস 6টি ম্যাচে জয়ী হয়েছে, নেপাল 5টি ম্যাচে জয়ী হয়েছে এবং বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী এই দুই দলের শক্তিমত্তা কাছাকাছি। এমনকি নেপাল চাইলে শক্তি এবং সাহস সঞ্চার করতে পারত 2021 সালের 24 এপ্রিল অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টের ফাইনাল থেকে, যে ফাইনালে নেপাল নেদারল্যান্ডসকে 142 রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল। যে ম্যাচে আগে ব্যাটিং করে নেপাল 3 উইকেটের বিনিময়ে 238 রান করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে নেদারল্যান্ডস মাত্র 96 রানেই অল আউট হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে নামার পর নেপাল সবকটি উইকেট হারিয়ে মাত্র 106 রান করতে সক্ষম হয়। যদিও বা 106 রান করার পরেও যেভাবে দুর্দান্ত বোলিং এবং গ্রাউন্ড ফিল্ডিং করেছে তাতে করে এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। বিশেষ করে যে ম্যাক্সো ডাউটের দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস, সেই ম্যাক্সো ডাউট কিন্তু 18তম ওভারে আউটও হতে পারতেন যদি না নেপালের অধিনায়ক সেই সহজতম ক্যাচটি ধরতে পারতেন। পরবর্তীতে ম্যাক্সো ডাউটের এই দুর্দান্ত ইনিংসের উপর ভর করেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস এবং জয়ের বন্দরে পৌঁছানোর পর নেদারল্যান্ডস বাংলাদেশকে কিন্তু প্রত্যক্ষ একটা সতর্ক বার্তাও দিয়ে রাখে যে নেদারল্যান্ডসকে সহসা কিন্তু বাংলাদেশ পরাজিত করতে পারবে না। দেখুন, আমরা যদি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাই সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অর্থাৎ 2023 সালের বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজিত হয়েছিল। এমনকি 2022 সালের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বড় ধরনের অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এমনকি এবারকার এই বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কাকে 20 রানে পরাজিত করার মধ্য দিয়ে বড় ধরনের অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস, যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলাটা অতটা সহজ হবে না, এটা খুব সহজেই অনুমেয়। উপরন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট সরাসরি বলে দিয়েছেন এবারকার এই বিশ্বকাপে নেপাল এবং নেদারল্যান্ডসের যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার প্রয়োগ করে তারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে পরাজয় উপহার দিতে পারে। প্রিয় দর্শক, আপনিও কি গিলক্রিস্টের মতো মনে করেন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ধরাশায়ী হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।